বনে যত পূজা। কোথায় গেলি বেটা বাঁদর? ও তো এখানে লুকোনো হয়েছে। বেরো বেরো বেরো। দিদি, দিদি তোকে বাঁচাবে না, তুই বেরো। দেখো ফটকেটা কি করছে। বেরো আগে তুই। দিদি, ও দিদি। আমার লাট্টুটা কোথায় রেখেছো? কোথায় কোথায় বল। দিদি গো, মেরে ফেললো গো। দিদি তোকে বাঁচাবে না, তুই লাট্টুটা কোথায় রেখেছিস বল। কিরে, এত চেঁচামেচি করছিস কেন? তুই আবার ওর পেছনে লেগেছিস? ও তো আমার লাট্টুটা নিয়ে নিয়েছে। মোহন, কি শুনছি? না রে দিদি, দাদা সবসময় না মিথ্যে মিথ্যে লাগায়। মিথ্যে মিথ্যে লাগাই? তুই ওর কথা একদম বিশ্বাস করবি না দিদি। ওই আমার লাট্টু লুকিয়েছে। লাট্টু লুকিয়েছে, লাট্টু লুকিয়েছে। ছি মোহন, দাদাকে অমনভাবে ভেঙাতে হয়? দেখলি দিদি, দেখলি? আচ্ছা মোহন, ফটকে লাট্টু কোথায়? আমি কি করে জানবো দিদি? সত্যি? সত্যি সত্যি সত্যি। তুই ওর কথা একদম বিশ্বাস করবি না, ও চোখে মুখে মিথ্যে কথা বলে। তুই চুপ কর, তুই এদিকে আয়। কেন? এদিকে আয়। এবার তুই বল, সত্যি তুই ওর লাট্টু নিসনি? আমি নিইনি, বিশ্বাস করো। আমার গা ছুঁয়ে বল তো। এইবার বল, তুই সত্যি ওর লাট্টু নিসনি? দিদি, ওর লাট্টু সবসময় আমার লাট্টুর থেকে বেশি ঘোরে কেন? বুঝেছি। তার মানে তুই ওর লাট্টু নিয়েছিস, এই তো? হ্যাঁ নিয়েছি, আবার নেব, 100 বার নেব। মোহন! ও পড়ালি শুনোনি, খালি বাদরামো। তোমাকে আমি দেখাচ্ছি। করছো কি বাবা, না জেনে শুনে অমন করে? এই তুই চুপ কর, তুই চুপ কর। আদর দিয়ে দিয়ে ভাই দুটোকে একবারে মাথায় তুলে রেখেছিস। এই এই আবার কাঁদছিস, আবার কাঁদছিস? এই শোন, তুই আজ স্কুল যাচ্ছি কেন? এই ছাগল, স্কুলে যাচ্ছি কেন? একটা থাপ্পড় মেরে না। বাবা বাবা থামো থামো। আরে বাবা, আজ তো মনসা পুজো, আজ আবার স্কুল কি? তাহলে তাহলে ও কাল কেন স্কুলে জানি জিজ্ঞেস কর। কালকে? কালকে স্কুলে যাবো না কেন? কালকে তো তুমি আমাদের কাছারি যাওয়ার পথে স্কুলে ছেড়ে এলে। আমি আমি ছেড়ে এলাম? হ্যাঁ। তোর জন্য, তোর জন্য এই সমস্ত ঘটনা ঘটছে। আদর দিয়ে দিয়ে ভাইগুলোকে একেবারে মাথায় তুলে রেখেছিস। যত সব। মোহন, ফটিকে লাট্টু দে। দে। তবে রে, দেখাচ্ছি মজা। পরান কাকা, কোথায় চললে ওটা নিয়ে? গাছে হয়েছিল, বড়বাবুকে দিতে যাচ্ছি।
কি রে, সে হেসেলে কুটনো করতে করতে বেরিয়ে এলি, কোথায় গেছিলি মা? কি হয়েছে মা? শরীর খারাপ? মন? বুঝেছি, হিঁদুর ঘরের মেয়ে হয়ে জন্মেছিস। এ অভিশাপ তো সহ্য করতেই হবে মা। আহা, লক্ষ্মী প্রতিমের মতো মুখ আমার মেয়ের। কোথায় এই বয়সে এও স্ত্রী হয়ে ভরভরন্ত সংসার সামলাবে তা নয়। শুনেছি বিদ্যাসাগর মশাই নাকি বিধবা বিয়ের বেদান দিয়েছেন, কিন্তু আমাদের এই গাঁয়েগঞ্জে। থাক মা থাক, মন খারাপ করো না। যা হবার নয় তা নিয়ে আর মন খারাপ কি আর শুধু শুধু করি রে? মাঝে মাঝে তোর মুখের দিকে তাকালে। থামো তো, যত সব বাজে বাজে কথা। আমি কি সারাক্ষণ মুখ হাঁড়ি করে থাকি নাকি? তা নয়, তবুও। তবু কি মা, এই তো বেশ আছি, শ্বশুর ঘর করতে হচ্ছে না, তোমার সাথে বাবার সাথে থাকতে পারছি, এটাও কি কম মা? কটা মেয়ে আমার মতন বয়সে মা বাবার সঙ্গে থাকতে পারে? চলো হেসেলে চলো। তাই আয় মা। কি হলো মই? আজ যে বড় মন নেই। ভারভোগ্যা নারী, আজকাল আর আমার এতে মন ভরে না। তাহলে এক বিবাহ করো না কেন? একাই ভোগ করতে পারো। তুমি তো বড় কুটিল হে দেখছি, বিবাহ করে আমার যৌবনটা নষ্ট করে দিতে চাও। তাহলে তুমি যে কি চাও সেটা তো বলবে। আচ্ছা, ওই বটতলার ওদিকে 4 নম্বর বাড়িটা কার বলো তো হে? কেন বলো তো? না, এমনিই বলছি। এমনি? তুমি এমনি এমনি প্রশ্ন করার মানুষ হে? তুমি নিশ্চয়ই কারোর সংসার ভাঙার মতলব মারছো। কি ব্যাপার বলো তো? না না, ও কিছু নয়, গান শোনো। ওই চোখে কি জাদু আছে বলো না আমায়, ওই চোখে কি জাদু আছে বলো না আমায়। দুটি আঁখি যে ক্ষণে ক্ষণে দোলা দিয়ে যায়, দুটি আঁখি যে ক্ষণে ক্ষণে দোলা দিয়ে যায়, ওই চোখে। তোমারি আঙিনাতে ফিরি যে দিনে রাতে, তোমারি আঙিনাতে, তোমারি আঙিনাতে ফিরি যে দিনে রাতে। এ হৃদয় তোমাকে যে কাছে শুধু চায়, এ হৃদয় তোমাকে যে কাছে শুধু চায়। দেখো না আমারে আজ মিনতি তোমায়, দেখো না আমারে আজ মিনতি তোমার। ওই চোখে কি জাদু আছে বলো না আমার, ওই চোখে। আমি যে বারে বারে ছুটে যাই তোমার দ্বারে, আমি যে বারে বারে ছুটে যাই তোমার দ্বারে। এ হৃদয় অকারণে দিশা যে হারায়, এ হৃদয় তোমার যে দিশা যে হারায়। বধূ গো ভুলে যেন যেও না আমায়, বধূ গো ভুলে যেন যেও না আমায়। ওই চোখে কি জাদু আছে বলো না আমার, ওই চোখে, ওই চোখে, ওই
আমি যদি ও বাড়ির বউ হতে পারতাম। জমিদার বাড়ির মাতুল পুত্রটি বেশ ভাবিয়ে তুললো হে পরাণ। কেন? তিনি তো ওর কার সঙ্গে বিশেষ মেলামেশা করেন না বলেই জানি। মেলামেশা করেন না কথাটা ঠিক নয়। বাছা বাছা কয়েকটি পিলিয়ারের ছোড়ার সঙ্গে তার ভালোই ওঠা বসা। সে যাক, কাঁচা বয়স, তিনি কার সঙ্গে মেলামেশা করবেন একান্ত তারই ব্যাপার। তবে তার জন্য তো রাতে ঘুমোনো দায় হয়ে উঠেছে। সেটা কিরকম? শম্ভুনাথ না, অবলাকান্ত না, বড্ড স্মার্ট লাগছে। বিনোদচন্দ্র, হ্যাঁ, বিনোদচন্দ্রটা বরং মন্দ নয়। ইতি শ্রীচরণ কমল প্রত্যাশী শ্রী বিনোদচন্দ্র। বাহ, এটা কিন্তু বেশ হয়েছে। প্রায় প্রতি রাতেই তার বাড়ি থেকে যে সমস্ত রমণীর গান ভেসে আসে তারা তো ভদ্রবংশীয়া নয় বলেই মনে হয়। তাতে তোমার কি হে? তিনি তো আর তোমার বাড়িতে গেছেন না। আমার বাড়িতে গাইছে না বলে কি আমার কান নেই? আমি কি শুনতেও পাই না? রাতের ঘুম তো মাথায় উঠেছে। তাছাড়া তাছাড়া ঘরে দুটো বাচ্চা ছেলে আছে, তাদের সামনে এ কেমন দৃষ্টান্ত? ঘরে একটা বিধবা সমস্ত মেয়েও রয়েছে। অবস্থা গতিকে আজ আমি বিপথগামী। গৃহস্থ বাড়িতে আমাকে কেহ নিমন্ত্রণ করে না, কিন্তু কেহ কি কখনো জানিবার চেষ্টা করিয়াছে যে কেন, কোন অন্তর্জালায় আমার এই উন্মার্গগামিতা? শৈশব হইতেই মাতৃহারা, এতটুকু স্নেহ মমতাও কোথাও পাই নাই। পিতা ঠাকুর অধিকাংশ সময় মহালে থাকিতেন। পণ্ডিত মহাশয়ের শিক্ষার নামে যে প্রহার করিতেন, তাহা সহ্য করিয়া আজও কি করিয়া যে বাঁচিয়া আছি জানি না। এইভাবে কার্যত অনাথ অবস্থাতেই এতগুলো বছর কাটাইয়াছি। অর্থ আছে, কিন্তু সেই অর্থ যদি কারো কল্যাণে ব্যয় না করিব, তবে অর্থ থাকিয়া লাভ কি? গৃহ আছে, কিন্তু গৃহ থাকিয়া কি হইবে যদি সেই গৃহে কোনো গৃহিণী না থাকেন? সঙ্গীহীন এই জীবন মরুভূমির মতোই ঊষর। যেদিকে তাকাই শুধু শূন্যতা। বৎসর বৎসর এই শূন্য জগৎ পরিভ্রমণ শেষে অতি অল্পকাল হইল একটি আশার প্রদীপ দেখিয়াছি। বলিতে সংকোচ হয়, সে তুমি।
পড়িয়া শিহরিতে হইবে জানি, পাষাণ্ড ভাবিতে পারো। আত্মপক্ষে কিছুই বলার নাই, শুধু শিব যেইভাবে অন্নপূর্ণার কাছে ভিক্ষা চাইয়াছিলেন সেইভাবে ভিক্ষা চাই। একদিন কি দর্শন মিলিবে না? শুধু একটিবার, আর কখনো তোমাকে বিরক্ত করিব না। শুধু এই নিরাশ্রয় নিরর্থক জীবনে আকাশ প্রদীপ জ্বালাইয়াছ বলিয়া শ্রদ্ধা নিবেদন করিব। আসবে নাকি? পল্লীর পূর্ব সীমানার মাটির বাড়িগুলির পাশে আমি তোমার জন্য অপেক্ষা করিব। না আসিলে এ কালামুখ আর দেখাইব না। ইতি বিনোদ চন্দ্র। হলোটা কি? এত যত্ন করে চিঠিটা লিখলুম, ওর বাপের হাতে পড়ে গেল নাকি? তাহলে তো এই বেলা পিটটান দিতে হয়। নাকি মেয়েটা পড়তেই জানে না? আমিও যেমন, মেয়েটার অক্ষর জ্ঞান আছে কি না না জানি একটা লম্বা চিঠি লিখে বসলুম। মশার জ্বালায় তো আর পারা গেল না। এসেছ? অবশেষে ঈশ্বর আমার দিকে মুখ তুলে চাইলেন। তুমি আমার অন্ধকার জীবনে জ্যোৎস্নার আলো। আমি কি করে যে তোমাকে আমার মনের ভাষা বোঝাবো আমি জানি না। তোমার নামটি কি? কি হলো, বলবে না? হেম শশী। কি অপূর্ব নাম! অবশেষে ঈশ্বর আমার দিকে মুখ তুলে চেয়েছেন। আমি 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 এখন কি? কেন কেন এলে হেম? কেন এলে? আপনি আপনি অমন করে বলছেন কেন? আমি কি করব? তোমাকে কিচ্ছু করতে হবে না। যা করার আমি করব। তুমি শুধু কাল রাত্রে বাড়ির সকলে ঘুমিয়ে পড়লে একবার এইখানটিতে এসো। কেন? লক্ষ্মীটি, এখন কিচ্ছু জানতে চাও, একবারটি এসো। না না, কেউ দেখে ফেলবে। বলছি তো, কেউ দেখতে পাবে না। তবু আমার ভয় হয়। ভয় কিসের? এই তো আজ রাত্রে তুমি এখানে এলে, আমি একবারও তোমাকে ছুঁয়েছি? বলো বলো।